হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো ভিউয়ার্স, স্ক্রিনে থাকা ভিডিওটি কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটির মধ্যে এডিট করবেন সেই টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের ক্যাপকাট অ্যাপটিতে। সো ভিউয়ার্স, ক্যাপকাটটি অ্যাপটি ওপেন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। আর যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপরে ভিউয়ার্স আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। এবার ভিউয়ার্স, আমরা যে ফটোগুলোতে ভিডিওটি এডিট করবো সেই ফটোগুলো অ্যাড করে নেবো। এখানে আমাদের 10টি ফটো অ্যাড করে নিতে হবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের ফটোগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন আমাদেরকে এর ফরম্যাটটিকে চেঞ্জ করে টিকটকের ফরম্যাটটিকে রূপান্তর করতে হবে। তার জন্য আমরা নিচে ফরম্যাটে ক্লিক করব। এরপর 9:16 ক্লিক করে দিয়ে আমরা এই ফরম্যাটটিকে ঠিক করে নেব। এরপর ভিউয়ার্স, প্রত্যেকটি ফটোকে এরকম করে জুম করে 9:16 ফ্রেমে ফুলফিল করে দেব। আপনারা করে নেবেন। এরপর ভিউয়ার্স, শেষে এসে এই ওয়াটারমার্কটিকে আমরা ডিলিট করে দেবো। সো ভিউয়ার্স, এখন আমাদেরকে লেয়ারের সামনে চলে যেতে হবে। এরপর ভিউয়ার্স, আমাদেরকে মিউজিকটি অ্যাড করে নিতে হবে। তার জন্য ভিউয়ার্স, আমরা এখানে নিচে মিউজিক বা অডিওতে ক্লিক করব। এরপর ভিউয়ার্স, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। এরপর ভিউয়ার্স, আমরা যে মিউজিকটি দিতেছি সেই মিউজিকটি এখানে অ্যাড করে নেব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের মিউজিকটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে যা করতে হবে ভিউয়ার্স, এই মিউজিকের লেয়ারের উপরে ক্লিক করতে হবে। এরপরে ম্যাচ কাট নামে একটি অপশন দেখতে পাবেন, ম্যাচ কাটে ক্লিক করে দিতে হবে। এরপর ভিউয়ার্স, আমাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে। এরপর ভিউয়ার্স, আমরা অটো ক্যান্ডিডেটে ক্লিক করে দেবো। এরপর ভিউয়ার্স, দেখতেই পাচ্ছি আমাদের এখানে অটোমেটিকলি বিটমার্ক নিয়ে নিচ্ছে। এরপর ভিউয়ার্স, আমাদের নিচে টিকমার্কে ক্লিক করে দেবো। এরপর ভিউয়ার্স, আমাদেরকে যা করতে হবে ব্যাকে ক্লিক করে দিতে হবে। এরপর ভিউয়ার্স, আমাদেরকে এই ফার্স্ট ফটোটিকে 8.3 সেকেন্ড এটাকে ডিউরেশনে রাখতে হবে। আমি রাখতেছি। যেগুলো আছে বাকি যে ফটোগুলো আছে সেই ফটোগুলোকে ফার্স্ট বিটমার্ক থেকে সেকেন্ড বিটমার্ক পর্যন্ত ডিউরেশনে রাখবো। এরপরে ফটো লেয়ার উপরে ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করে বাকি অংশটুকু ডবল ট্যাপ করে ডিলিট করে দেবো। এভরিওয়ার সেকেন্ড ফটোটিও সেকেন্ড বিটমার্ক থেকে থার্ড বিটমার্ক পর্যন্ত ডিউরেশনে রাখবো। ফটো লেয়ার উপরে ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করবো, এরপর বাকি অংশটুকু ডিলিট করে দেবো। একইভাবে সবগুলো ফটো এরকম বিটমার্কের উপর ডিউরেশনে রেখে ডিলিট করে দেবো। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছি আমাদের এখানে সবগুলো ফটো বিটমার্কের উপর বেসিস করে কাটা শেষ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন আমরা ফার্স্টে চলে আসবো। ফার্স্টে আসার পরে যা করতে হবে ভিউয়ার্স, আমাদের এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোতে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে বা ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এই গ্যাপের উপর আমি ট্যাপ করতেছি। এরপর ভিউয়ার্স, আমি ক্যামেরাতে ট্যাপ করতেছি। এরপর ভিউয়ার্স, এখানে আমি পুল আউট নামে একটি ইফেক্ট দিতে পাচ্ছি। এই ইফেক্টটিকে ক্লিক করে দেবো। এরপর নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাবো এখানে যতগুলো গ্যাপ আছে এই গ্যাপে এই অ্যানিমেশনটি সেট হয়ে গেছে। এখন আমাদেরকে যা করতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে এই লম্বা যে ফটো ডিউরেশনের লেয়ারটি আছে এটাতে আমাদেরকে একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য আমি এই ফটো লেয়ার উপরে ক্লিক করতেছি, অ্যানিমেশনে ক্লিক করতেছি, কম্বোতে ক্লিক করতেছি ভিউয়ার্স। এরপর আমরা এদিকে একটু বেশি স্কেল করে নেব। পরে আমরা এরকম একটি ইফেক্ট দেখতে পারবো, বেসকেট ডায়মন্ড 2, এটাতে আমরা সিলেক্ট করে দেবো। এবার ভিউয়ার্স, এটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে ফুল টাইমিংয়ে রেখে টিক মার্কে ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, বাকি যেই ফটোগুলো আছে ছোটো ছোটো ফটো লেয়ারের, এই ফটো লেয়ারের উপর আবার ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো। এরপর ভিউয়ার্স, আমরা কম্বোতে ক্লিক করে দিয়ে এখানে প্যান্ডেমো 1-এ সিলেক্ট করে দেবো এবং ডিউরেশন ফুল টাইমে রেখে দেবো। এরকম সেকেন্ড ফটোতে যাবো, প্যান্ডেমল 2 অ্যানিমেশনটা এখানে সেট করে দেবো। তৃতীয় ফটোটিতে যাবো 1, 4-তে 2, মানে এরকম করে 1-2 করতে করতে সবগুলো ফটোতে এখানে অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পেয়েছি আমাদের সবগুলো ফটোতে অ্যানিমেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর ভিউয়ার্স, আমি টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর ভিউয়ার্স, আমাদেরকে যা করতে হবে এখন কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য ফটো লেয়ারে একদম সামনে চলে যাব। যার পর আমরা ইফেক্টসে ক্লিক করবো। ইফেক্টসে ক্লিক করার পর ভিউয়ার্স, আমি ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেবো। এরপরে ভিউয়ার্স, আমি এখানে বেসিকে ক্লিক করবো। বেসিকে ক্লিক করার পরে ভিউয়ার্স, আমরা ক্যামেরা শিখি নামে একটি ইফেক্ট দেখতে পারবো। এই ইফেক্টটিকে সিলেক্ট করে দেবো। এরপরে ভিউয়ার্স, টিক মার্কে ক্লিক করে দেবো। এটাকে আমরা ফার্স্ট যে লম্বা ফটোটি আছে বা লম্বা ডিউরেশনের ফটোটির উপর রেখে দেবো। এবার ভিউয়ার্স, এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেবো, হালকা একটু অ্যাডজাস্ট, স্পিডটিকে একটু বাড়িয়ে দেবো, তাহলে এটাকে ঠিক হয়, বা 55-তে রেখে দিচ্ছি। এরপর ভিউয়ার্স, টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। আরও একটি এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য ভিউয়ার্স, আমরা ফাঁকা জায়গায় ট্যাপ করে দেবো, এরপরে ভিউয়ার্স, আমরা ভিডিও ইফেক্টসে আবার ক্লিক করবো। এবার ভিউয়ার্স, আমরা এখানে ডিটেলসে ক্লিক করবো। ডিটেলসে ক্লিক করার পরে ভিউয়ার্স, আমাদের এখানে সর্বপ্রথম যে ইফেক্টটি ইউজ করতে হবে সেই ইফেক্টটির নাম হচ্ছে বাই দ্য ফায়ার প্লেস। এবার ভিউয়ার্স, আমি এই ইফেক্টটিকে অ্যাড করে দিচ্ছি। এবার ভিউয়ার্স, এটাকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটার ফটো ডিউরেশনের শেষ পর্যন্ত রেখে দিচ্ছি। এবার ভিউয়ার্স,
এটাতে আমাদের কোনো অ্যাডজাস্ট করতে হবে না। যদি আপনারা করতে চান তাহলে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, ফিল্টারটি, কালার বা এর স্পিড, ইচ্ছা এটা না করলেও চলে, করলেও চলে। এরপর ভিউয়ার্স আমরা ব্যাক ক্লিক করি। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছি আমাদের ফটো লেয়ারের ভিডিওটি একদমই কমপ্লিটলি এডিট কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স এখন আমরা এক্সপোর্টে ক্লিক করে দেব। সো ভিউয়ার্স এরকম ট্রেন্ডিং টপিকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।